গভীর নিম্নচাপ, বাইরে মুষলধারে বৃষ্টি, তার মধ্যেই পাশের বাড়িতে পাড়ায় কালী পুজো। নিমন্ত্রিত অতিথিরা সবাই চলে এসেছে, আমরাও এবার বেরিয়ে পড়েছি। বৃষ্টির জন্যে যেতে প্রথমে ইচ্ছা করছিল না, তারপর মনে হলো যে অনেক মানুষের সঙ্গে দেখা হবে যাদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি, যারা বাইরে থাকে বা যারা আশেপাশে থাকে, বিয়ে হয়ে গেছে, এরম অনেক মানুষের সঙ্গেই দেখা হবে। সেই জন্যেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো এসে দেখি সত্যি এত মানুষের সমাগম, আর পুজোতে তো অনেক মানুষই আসেন যারা পুজো দেয়, আর এখানে তো আমন্ত্রিত অতিথি অনেকজনই ছিল। প্রথমেও পুজোর জায়গায় গিয়ে পুজোটা দিলাম, আর সবার সঙ্গে দেখা হতে একটু বাক্যালাপ, মনের আদান প্রদান তো চলতেই থাকবে। আসলে এখনকার দিনে পরিবারগুলো বড্ড ছোট ছোট হয়ে গেছে, আর যে কারণে সেই ছোট পরিবারটাও যেন আরও ক্ষুদ্র হয়ে যাচ্ছে। বাবার একটা ফ্ল্যাট, আর ছেলের একটা ফ্ল্যাট, বউ এক জায়গায়, এইভাবেই আমাদের মানে সম্পর্কগুলো কেমন ছোট ছোট হয়ে গেছে। আর সেই কারণেই অনেকেই প্রায় নানান দিকে নিজেদের কাজে ব্যস্ত। হয়তো আমার জীবনেও এরকম ঘটবে, জানি না। এখনও পর্যন্ত তো আমরা সবাই একত্রিতভাবে আছি। তো যাই হোক, এখানে সবাই এসে গেছে। আমরা স্টার্টারে লস্যি ছিল আর পনির পকোড়া ছিল, তো খেলাম। তারপরে সব বন্ধুবান্ধব, ননদ, যা, পাড়ার সমস্ত সবার সঙ্গেই দেখা হলো, কথা হলো, এবং বেশ আনন্দই লাগলো। কিন্তু বাইরে যে বৃষ্টি দেখলাম আস্তে আস্তে থেমে যাচ্ছে। এরপর আমরা খেতে বসে গেলাম বেশ কিছুক্ষণ পর, কারণ পুজো হতো সারা রাত ধরে হবে, তাই সারা রাত থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। খেতে বসে গেলাম। আমরা তখন খেতে বসেছি প্রায় 10:30। এবার খাওয়া দাওয়ার পর আবারও আমরা সেই পুজোর জায়গাতে চলে এলাম। এখানে এই দিদিরা আমাদেরকে খুবই ভালোবাসেন, আর এদের বাড়িরই কালী পুজো হচ্ছে। তো সবাই মিলে আমরা মাকে দর্শন করলাম। এত বেশি মালা মায়ের গলায় ছিল যে সত্যি মাকে যেন অপরূপ লাগছিল। সেই দেখুন, এত সুন্দর লাগছে যে বলার কথা নয়। এইভাবেই আমাদের সেই দিনের রাতটা খুব ভালোভাবেই কাটলো। না, আমরা সারা রাত ছিলাম না, আমরা এবারে চলে এসেছি বাড়ির কাছাকাছি। আর দেখুন পুজো।